আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সন্ধ্যা থেকে। এশার আজান দিতেছে, তো যাই হোক আজান কিন্তু অনেকক্ষণ যাবত দিতেছিল, তো এখনো হয়তো দূরে কোথাও দিতেছে। আর আমাকে এরকম ভাবে বসা দেখে অনেক অনেক কিছু কমেন্ট করতে পারছেন, যে মানে বাজে কমেন্টই করবেন বেশি, বাট করেন না, কারণ আমার হচ্ছে শীত লাগতেছে। এই জন্য আমি চাদরটা হচ্ছে পেঁচাইয়া তারপর এরকম করে বসে আছি, আর এই বালিশটা হচ্ছে মানে সাপোর্টের জন্য রাখছি। যাই হোক, আমাকে দেখেই বুঝতে পারতেছেন আমি হচ্ছে আমার বাবার বাড়িতে আছি, কারণ আমি বাবার বাড়িতে বেড়াইতে আসি নাই, আমার নিজের কাজের জন্য আসছি। আমার মেয়ের হচ্ছে আজকে টিকা দেওয়ার তারিখ, তো ওরে হচ্ছে টিকা দেওয়ার জন্য আসছিলাম সকালে প্রায় 10টার দিকে আসছি। আসার পরে হচ্ছে ওরে টিকা দিছি, ওর আজকে হচ্ছে 3টা টিকা দিতে হয়েছে। তো বাচ্চাদের টিকা দিলে তো জ্বর আসে, ব্যথা হয়, সেটা তো আপনারা জানেনই। আর আমাদের বাড়িতে একটু ঝামেলা হইতাছে, আজকে বাড়িতে মানে বিচার হইতাছিল। আমি আসার পরে হইছে, হয়তো আমি মানে জানি যে আজকে হইব এরকম, তো আমি তো থাকতে পারি নাই, মেয়ের টিকা তো দিতেই হইব। এমনিতে অনেকটা সময় হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে আমার মেয়ের, এটা হচ্ছে 2য় ডোজ টিকা। তো এই জন্য হচ্ছে আমি মা ছিল, মানে মা তো জানে যে আমার মেয়ের আজকে টিকা, তো গতকালকে মাকে যাইতে বলছে, আমার মা হচ্ছে আমাদের নিয়ে আসছে। কিন্তু 2টা ছেলে মেয়ে নিয়ে আমার হচ্ছে বাড়িতে যাওয়া একেবারেই সম্ভব না, 2জন নিয়ে। তাইলে হচ্ছে দেখা যায় যে মানে একটা রিস্কের ব্যাপার থাকে। এই জন্য ওর বাবারে বলে আসছিলাম আমাদের যাতে আয়সা নিয়ে যায়, কিন্তু সে কাজের জন্য মানে এখনো ছোটাছুটি করতেছে। একটু আগেও ফোন দিলাম, কালকে আমার একটু মানে ডাক্তার দেখাইতে সেই শরীয়তপুর যাইতে হইব, এই জন্য ফোন দিলাম। তো বললো যে মানে সে যাইতে পারবো না, আমি হচ্ছে আমার কাকিকে নিয়ে যাব। তো যাই হোক, মানে কাজের চাপে আছে, এই জন্য আসতে পারে নাইকা। আর তারপরেও বিকালে একবার জিজ্ঞেস করছিল, বললাম যে মেয়ে হচ্ছে কান্নাকাটি করতেছে, ওর হচ্ছে জ্বর এসে পড়ছে আর প্রচুর কান্নাকাটি করতেছে ও ব্যথায়। তো এই জন্য হচ্ছে আমাদের নিতে আসে নাইকা। আর একটু আগে ফোন দিয়ে বললাম যে আমার শরীয়তপুর যাইতে হইব, যাবে কিনা। তো সে বললো কাকিকে নিয়েই যাও, আমার একটু এখানে কাজ আছে, ছুটাছুটি করতেছি। অনেক কথাই বললাম, কিছু মনে করবেন না। আর মানুষ বলতেই ভুল হয়, আমার কথায় বা কাজে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তা আমার মেয়ে হয়েছে 2 মাস হয়ে গেছে। আমি হচ্ছে আমার মেয়ে হওয়ার আগে কিছু জিনিসপত্র কিনছিলাম, মানে ওই বেবি জিন থেকে সবকিছু একসাথে কম্বো সেট। এরপর কোনো কিছু কেনা হয় নাই, ও টুকটাক যতটুকু মানে জামা কাপড় বলেন যাই হোক না কেন, গিফট যতটুকু পাইছে সেটা নিয়ে আমার মেয়ে এতদিন ছিল। তো 2 মাস হইতে একটু বড় হয়ে গেছে, এজন্য আমার মেয়ের জন্য কিছু মানে ড্রেসের প্রয়োজন ছিল। তো ওরকম করে কিনি নাই, কারণ এখন মানে এই সময়টা বাচ্চারা একটু দ্রুত বাড়ে, এই জন্য ভাবলাম যে বেশি না কিনে কয়েকটা ড্রেস কিনি। তো এই যে ও বাবা, ও বাবা, আমার সাফা তেমন করে, ও বাবা। এই দেখেন 4টা ড্রেস আনছি, এই যে এই থাকে নাকি, এই দেখেন 4টা ড্রেস কিনা আনা হয়েছে আমার মেয়ের জন্য। তো আপনাদের সাথে শেয়ার করতেছি, কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রথমে এই সাদা ড্রেসটা দেখাই, সুতি একবারে আর খুব সফট। এই যে এটা হচ্ছে সাদা একটা ড্রেস, সাদার মধ্যে ফুল ফুল। এই যে মেয়েদের ড্রেস আপ বলতেই সুন্দর। যাই হোক, এটার সাথে একটা প্যান্ট আছে, আর হচ্ছে হলুদটাই আগে দেখাই। সবাই কি করো বাবা, এই যে এটা আমার বেশি ভালো লাগছে এই জন্য। তো এই যে এটা হচ্ছে হলুদ 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 ইয়েলো কালারের মধ্যে, পিঙ্ক পিঙ্কও আছে, বাট সুন্দর লাগছে হচ্ছে এটার জন্য, বেশি ভালো লাগে না। আর হাতাটাও সুন্দর রাবারের। তো এই যে এটার সাথেও একটা প্যান্ট আছে। আর একটা ড্রেস দেখাই,
এটা হচ্ছে প্রথম একটা দেখছিলাম হলো গোলাপি আর হচ্ছে কালোর মধ্যে, কিন্তু আমার বাবা হচ্ছে এটা পছন্দ করেছে। অনেক সফট কাপড়টা, এই জন্য মানে এরকম একটা ড্রেস আনলাম আমার মেয়ের জন্য। আমার মা বলতেছে এত ছোট এগুলা কেনার দরকার নাই, তা আমি বললাম যে না থাক, ছোটদের এরকম ড্রেস পরলে বেশি ভালো লাগে। নাইট ড্রেস, নাইট ড্রেস তো এই ড্রেসটা ভালো লাগছে, এই জন্য নিয়ে আসলাম আমার মেয়ের জন্য। তো এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে, জলপাই না, এই যে এগুলা মানে সফট দেখে আনলাম যে আমার মেয়ে পড়তে একটু ভালো হইব, এই জন্য। আরেকটা ড্রেস আছে বাবা, এই দেখো আব্বা, এই দেখা যাও এই জায়গায় কি দেখা যাও, তো দেখা যাও, শিগগির আসো। সেম ড্রেসে এটা হচ্ছে পিঙ্ক কালার, বেশি সুন্দর লাগতেছে। পিঙ্ক কালারটা বেশি সুন্দর লাগে, সুন্দর তো লাগবেই, রহস্য আছে এটার মধ্যে। তো এই যে সেম একই রকম দেই তো, ই সাইজ সেমি সেম সেম। যাই হোক, এটা আমার হলুদটাও সুন্দর, এটার মধ্যে হলুদ আর পিঙ্ক, এটার মধ্যে পিঙ্ক আর হলুদ। তো যাই হোক, এই যে বাবা দেখা যাও সাবাস, এটার সাথে একটা প্যান্ট দিছে। তো কি শুরু করছে আব্বা, ও সাবাস দেখা দাও, এ দেখা দাও, এ দেখো, এই যে বাবুর জন্য কি আনছি দেখা দাও তো, এই দেখো। তো যাই হোক, ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপাতত রেখে দেই, আমার কাছে ভালো লাগছে এই জন্য আনছি। আর সবার চয়েস তো আর এক না, কার কেমন লাগে সেটা তো আর বলা যায় না, তবে আমার কাছে ভালো লাগছে এই জন্য আমি আনছি। এই প্যান্ট আমার মেয়েকে পরানো যাবে না এখনো, ইচ্ছা করলে যাইবো, দেখো এই যে একটা, আর এই যে ওই কান্দু, ওইলো ফাতরামি কান্দে সব সময় একরকম করে, বেশি রকম অতিরিক্ত করে, ওরে আল্লাহ দিয়ে বেশি খারাপ করে লিখি। আমার মেয়ের হচ্ছে অনেক জ্বর এসে পড়ছে, আর ওর মানে অনেক বেশি ব্যথা লাগতেছে, ব্যথায় হচ্ছে মানে সাবাদ একটা পচা। নে বাবুর একটা ড্রেস নিয়ে যাতি, এই প্যান্টটা পরবানি তুমি, প্যান্টটা পরবানি তুমি সাবাদ, নষ্ট করে এটা নাও আব্বা, এটা নাও, এটা দাও তো, এটা নাও, দাদা বোনের ড্রেসটা পছন্দ হয়েছিনি তোমার? না সফেদ না, তো যাই হোক, অনেক কথাই বললাম, কথায় কাজে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসলে আমার মেয়ের অনেক খারাপ লাগতেছে, আর এই জন্য আমার ভালো লাগতেছে না। আর না যে হয়তো বাড়িতে ভালোই করছি, কারণ ওর বাবা হচ্ছে এমনিতেই বাড়িতে মানে ছোটাছুটি করতেছে, আর আমার মেয়েটার এই অবস্থা, তারপর আমার হচ্ছে মানে আরো কষ্ট হইতো, এজন্য থাইকা গেছি, ভালোই হয়েছে। আর কালকে আমি একটু ডাক্তার দেখাইতে যাব, তো তারপর হচ্ছে বাড়ি চলে যাব। দেখো তো বাবা, এটা কি রুমালটা অনেক
ঝু ঝু মনে তো এলো রুমেলটা ও ধরলো। আর আপনাদের জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে, সেটা এখন না, নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। সাথে থাকলে অবশ্যই দেখবেন। তো শীত লাগতেছে আমার আসলে, আর আমি বাড়িতে আসার পরে তো জামা কাপড় আনা হয়নি আমার ওরকম করে। তো বাসায় যেগুলো আছে এগুলাই পরছি। আমার হচ্ছে 3 পিসটা মা ধুইয়া দিছে, আমি হচ্ছে আমার যে গেঞ্জি সেট গুলো ছিল সেগুলো বাড়িতে আছে, ওগুলাই পরছি। এই জন্য আমার একটু শীত বেশি লাগতেছে। আর এই চাদরটা মা সকালে নিয়ে আসছিল আমার ছেলেকে, মানে জড়াইয়া ধরা, কারণ বাতাস ছিল এই জন্য। তা মানে এই জন্য ভালো হয়েছে আমি এখন এই চাদরটা পরে আসি, না তো মানে বাড়িতে যে চাদরটা ছিল সেটা পরতে হইতো। ভালোই হয়েছে মা নিয়ে আসছে দেখা, মায়ের হাতে এরকমই হয়। তো অনেক কথাই বললাম, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বলবো না ডিমা, বেশি ছোট হয়ে যাবো না, ছোট হলে বড় আছে, আর একটু বড় সাইজ দেন, বেশি ছোট 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 না। হ্যাঁ আরো কয়েকটা দেন। না না ওডি ওডি না ওডি না ওডি একটা নিয়ে না 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 এ লাগবে না এ লাগবে না এ লাগবে না এ শালা এ লাগবে না। এটার মধ্যে আর কালার আছে, কি কালার?